কথায় আছে, হাতি যখন গর্তে পড়ে তখন চামচিকাও লাথি মারে। ইরান যুদ্ধে জড়ানোর পর ট্রাম্পের অবস্থা এখন অনেকটাই এমন। যুদ্ধের শুরুতে ইরানের শীর্ষ নেতাদের হত্যা করে বুনো উল্লাস করে নিঃশর্ত আত্মসমর্পণের শর্ত দেওয়া ট্রাম্প এখন এমন ফাঁদে পড়েছেন যে উল্টো সমঝোতায় আসতে ওর কাছে ধর্ণা দিচ্ছেন। মাত্র 2 মাসের যুদ্ধেই প্রবল প্রতাপশালী মার্কিন প্রেসিডেন্টের এমন অসহায়ত্ব দেখে ব্যঙ্গ করতে ছাড়ছেন না ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মার্কিন কংগ্রেসের সমর্থন না পাওয়ায় প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে 60 দিনের সামরিক অভিযান পরিচালনার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। ফলে বাধ্য হয়েই ইরানি সামরিক অভিযান এপিক ফিউরির সমাপ্তি ঘোষণা করতে হয়েছে ট্রাম্প প্রশাসনকে, যে কারণে নৌ অবরোধ জারি করে ইরানকে বশে আনতে চেয়েছিলেন ট্রাম্প। এ কাজে সাহায্য চেয়েছিলেন মিত্রদের, কিন্তু এগিয়ে আসেনি কেউই। তাই শেষমেশ বাধ্য হয়ে হরমুজে আটকে পড়া জাহাজ পারাপারে প্রজেক্ট ফ্রিডম অভিযানের ঘোষণা দেন ট্রাম্প, যার জবাবে সংযুক্ত আরব আমিরাতের বন্দরে হামলা চালায় ইরান। ভণ্ডুল হয়ে যায় ট্রাম্পের সেই পরিকল্পনাও। বাধ্য হয়ে প্রজেক্ট ফ্রিডম অভিযান স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প। এবার ট্রাম্পের এই অসহায়ত্ব নিয়েই ব্যঙ্গ করেছেন গালিবাফ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানকে নেতৃত্ব দেওয়া গালিবাফ ট্রাম্পের সামরিক কৌশল নিয়ে ব্যঙ্গ করে এক্সে লিখেছেন, অপারেশন ট্রাস্ট মি ব্রো ব্যর্থ হয়েছে। এখন আবার নিয়মিত কার্যক্রমে ফিরে যাওয়া হচ্ছে অপারেশন ফক্সিওস নিয়ে, অর্থাৎ ট্রাম্পের অপারেশন এপিক ফিউরি নিয়ে মজা করেছেন গালিবাফ। সেই সঙ্গে মার্কিন নৌবাহিনীর লোক দেখানো অভিযান নিয়েও উপহাস করেছেন তিনি। এদিকে যুদ্ধ বন্ধে ইরান যুক্তরাষ্ট্রকে শান্তি প্রস্তাব দিলেও এখন বাশারদান পাল্টে গেছে। উল্টো ইরানকে সমঝোতায় আসতে প্রস্তাব দিচ্ছে ওয়াশিংটন, যা আবার ট্রাম্প স্বীকারও করেছেন। ট্রাম্প বলেন, ইরান যদি প্রস্তাব মেনে নেয় তাহলে যুদ্ধ শেষ হবে। তখন হরমুজ প্রণালীতে নৌ অবরোধ তুলে নেওয়া হবে এবং তা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সেই সঙ্গে কোনো কারণে যদি ইরান যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে রাজি না হয় তাহলে ফের বোমা হামলার হুমকিও দিয়েছেন ট্রাম্প। তবে সমস্যা হলো, ট্রাম্পের এসব হুঙ্কারে এখন আর ভয় পায় না ইরান।